আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 45 নম্বর পৃষ্ঠার 5 নম্বর টপিক দিয়ে আলোচনা করব, বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার। কোনো অপ্রয়োজনীয় পদার্থ বা আবর্জনা যখন বায়ু, মাটি ও পানিতে চলে আসে তখন পরিবেশ দূষিত হয়। বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুসের রোগ হয়। পানি দূষিত হলে আমরা নানাভাবে রোগাক্রান্ত হয়ে পড়ি, সাথে সাথে অন্যান্য প্রাণীও অসুস্থ হয়ে পড়ে। মাটি দূষণের কারণে মাটি তার উর্বরতা শক্তি হারায়, ফলে ফসলের উৎপাদন কম হয়। গাছ সঠিকভাবে প্রকৃতিতে বেড়ে উঠতে পারে না এবং বিভিন্ন দ্রব্য সঠিকভাবে পুনর্ব্যবহার করার মাধ্যমে পরিবেশকে পরিষ্কার রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। বলল আমাদেরকে বস্তুর বা পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহারে আমরা কি করতে পারি। কাজ: ফেলে দেওয়া জিনিসপত্র তালিকা তৈরি, যা করতে হবে। বাসায় ও বিদ্যালয়ে ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দেই, সেগুলোর একটি তালিকা তৈরি করি। আমরা অনেক কিছু ফেলে দেই ঘর থেকে, সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তালিকার জিনিসগুলো কি দিয়ে তৈরি এবং এগুলো দিয়ে পুনরায় কি করা যায় তা ছকে লেখো। জিনিসপত্রের নাম, কি দিয়ে তৈরি সেটা, কি করতে পারি সেটা। পানির বোতল, প্লাস্টিক, রান্নাঘরের পুনর্ব্যবহার, ফুলের টব, কলমদান তৈরি ইত্যাদি। তো এমন দেখো জিনিসপত্রের নাম, যেমন পানির বোতল কি দিয়ে তৈরি হয়, এটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। কি করতে পারি, এটা দিয়ে আমরা রান্নাঘরে পুনর্ব্যবহার করতে পারি, ফুলের টব তৈরি করতে পারি, কলমদানি তৈরি করতে পারি ইত্যাদি। এর পরের টপিকগুলো আমরা লিখব। এরপর দেখো কাচের বোতল, এটার কি দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। এটা কি করতে পারি, মশলা রাখার পাত্র তৈরি করতে পারি, অথবা শোপিস হিসেবে আমরা সুন্দর করে রাখতে পারি। যদি দেখতে সুন্দর হয় তাহলে শোপিসে রাখতে পারি। পুরনো খবরের কাগজ, উপাদান হলো কি, কাগজ। কাগজের ব্যাগ তৈরি করতে পারি, খাতা মলাট তৈরি করতে পারি। টিনের কৌটা, টিন বা ধাতু থেকে তৈরি, এটা দিয়ে আমরা কলমদানি তৈরি করতে পারি, ছোট গাছ লাগাতে পারি এখানে। পুরনো কাপড়, কাপড় কি দিয়ে তৈরি, কাপড় দিয়ে, এটা আমরা মোছার কাপড় অথবা ব্যাগ তৈরি করতে পারি। তো এইভাবে যে এই অংশটা আছে, এই অংশটা কোথায় লিখে ফেলবে, এখানে সুন্দর করে লিখে ফেলবে। আমি তোমাদেরকে ছক পূরণগুলো খুবই সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এরপর হলো বস্তুর পদার্থের সংরক্ষণ ও পুনর্ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। আমরা প্রতিনিয়ত অনেক জিনিস ব্যবহার করে অথবা না করে ফেলে দেই, যা পরিবেশ নষ্ট করে। এই বস্তুগুলো পুনর্ব্যবহার করে, কম ব্যবহার করে এবং পুনঃ প্রক্রিয়াকরণের মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখতে পারি। যেমন প্রথমত ব্যবহার কমানো। পরিবেশ সংরক্ষণের জন্য এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা যখন কোনো জিনিস ব্যবহার করব তখন মিতব্যয়ী হব, মানে আমরা যখন ব্যবহার করব তখন মিতব্যয়ী মানে হলো যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করা, আর বেশি ব্যবহার না করা। গোসল করা, দাঁত ব্রাশ এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের সময় অযথা পানির কল খুলে রেখে পানি অপচয় করব না। যে রুম থেকে বের হওয়ার সময় রুমের লাইট, ফ্যান ইত্যাদি বন্ধ করে যাব। এমনইভাবে প্রতি ক্ষেত্রেই আমরা মিতব্যয়ী আচরণ করব। এরপরে পুনর্ব্যবহার বা রিউজ। আমরা অনেক সময় এমন জিনিস ফেলে দেই যা আবার ব্যবহার করা যায়, যেমন পানির বোতল ফেলে না দিয়ে তাতে চারা গাছ লাগানো যায়, মশলা রাখার পাত্র হিসেবে ব্যবহার করা যায়। এরপরে হলো কলম রাখার পাত্রও বানানো যায়। এক পাশে ব্যবহৃত কাগজের উল্টো পাশে ছবি আঁকা যায়। পুরনো জামা কেটে ঘর মোছার কাপড় বানানো যায়। এভাবে জিনিসের পুনর্ব্যবহার করলে বর্জ্য কমে এবং পরিবেশ পরিষ্কার থাকে। পুনঃপ্রক্রিয়া বা রিসাইকেল করার জন্য সংরক্ষণ করা। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা সচরাচর পুনরায় ব্যবহার করতে পারি না। এগুলোকে যদি আমরা যথাযথ সংরক্ষণ করি এবং রিসাইকেল করি তবে এই পদার্থগুলো পুনরায় নতুন কোনো জিনিস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হতে পারে। যেমন টিন, প্লাস্টিক, কাঁচ, কাগজ ইত্যাদি রিসাইকেল করে নতুন দ্রব্য উৎপাদন করা যায়। তার ফলে পরিবেশের ক্ষতি অনেকখানি কমে যেতে পারে। জৈব সার তৈরি বা কম্পোস্টিং। রান্নাঘরে শাকসবজি, মাছ, মাংস কাটার পর প্রচুর আবর্জনা তৈরি হয়। এই আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে মাটির নিচে পুঁতে রাখি তবে এগুলো পচে গিয়ে জৈব সারে পরিণত হয়। এই জৈব সার ফসল ফলানোর জন্য ব্যবহার করা যায়।